জোকা আইআইএম এর হোস্টেলে নির্যাতন, বয়েজ হোস্টেলে অচৈতন্য করে ধর্ষণ। ফের ক্যাম্পাসে ধর্ষণ, জোকা আইআইএম এর হোস্টেলে নির্যাতন, বয়েজ হোস্টেলে অচৈতন্য করে ধর্ষণ। বহিরাগত তরুণীর অভিযোগে ধৃত পড়ুয়া, সেকেন্ড ইয়ারের পড়ুয়া, তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। ফের ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগ, এবার জোকা আইআইএম এর তরুণীকে ডেকে নির্যাতন করা হয়, মারধর করা হয়। বয়েজ হোস্টেলে ডেকে ধর্ষণের অভিযোগ, হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের তরুণীর। অভিযুক্ত আইআইএম পড়ুয়াকে গ্রেফতার পুলিশের। সেকেন্ড ইয়ারের পড়ুয়াকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। জোকা আইআইএম এর সেকেন্ড ইয়ারের পড়ুয়া, তাকে গ্রেফতার করেছে পুলিশ। ফের ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগ, এবার জোকা আইআইএম এ তরুণীকে ডেকে নির্যাতন, বয়েজ হোস্টেলে ডেকে ধর্ষণের অভিযোগ। ঘটনায় গ্রেফতার সেকেন্ড ইয়ারের আইআইএম জোকার পড়ুয়া। সরাসরি রয়েছে প্রতিনিধি সান্নিক, আরো ডিটেল আপডেট ওর কাছ থেকে নেওয়ার চেষ্টা করব। সান্নিক, তরুণীর ঠিক কি অভিযোগ সামনে আনছেন? তরুণী যে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাতে তিনি স্পষ্ট বলেছেন, গতকাল সকালের দিকে তিনি এই ক্যাম্পাসে প্রথমে প্রবেশ করেন। ক্যাম্পাসে প্রবেশ করার পরে তার সঙ্গে তার পূর্ব পরিচিত, মূলত সামাজিক মাধ্যমেই তাদের পরিচয়, এই আইআইএম জোকার এক স্টুডেন্ট, যিনি সেকেন্ড ইয়ারের একজন স্টুডেন্ট, তার সঙ্গে তার দেখা হয় এবং যে কারণে তার এই ক্যাম্পাসে আসা, অর্থাৎ যে কাউন্সিলিংয়ের কারণে তিনি ক্যাম্পাসে এসেছিলেন, সেই বিষয়ে তার সাহায্য করার জন্য সে তাকে হোস্টেলে ডাকে। লেক ভিউ হোস্টেল হিসেবে আইআইএম জোকায় পরিচিত যে হোস্টেল, সেই হোস্টেলে তাকে ডাকা হয়। সেই হোস্টেলে ডাকার পরে তারপরে যে ফ্লোরে মূলত ছেলেদের রুম রয়েছে, সেখানে তার একটি রুম রয়েছে, সেই রুমেই তাকে একেবারে নিয়ে যায় সেই যে পড়ুয়া, সে তাকে একেবারে তার রুমে নিয়ে যায় এবং নির্যাতিতা তরুণী তার যা বয়ান, সেখানে তিনি বলেছেন যে তাকে ঘরে যাওয়ার পরে তাকে খাবার এবং তার সঙ্গে একটি তরল পানীয় তাকে খেতে দেয়া হয় এবং সেই পানীয় খাওয়ার পরেই তার একেবারে পুরোপুরি সে অচৈতন্য হয়ে যায়, আচ্ছন্ন ভাব চলে আসে তার মধ্যে এবং তারপরে সেই সুযোগেই তাকে ধর্ষণ করে সেকেন্ড ইয়ারের আইআইএম জোকার সেই পড়ুয়া। এই গোটা ঘটনাতে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এবং গোটা বিষয় নিয়ে তারপরে যখন সেই তরুণী সেখান থেকে বেরিয়ে এসে প্রথমে ঠাকুরপুকুর থানা, সেখান থেকে এই যে ঘটনাস্থল সেটা যেহেতু হরিদেবপুর থানার অন্তর্গত, তাই তাকে হরিদেবপুর থানায় পাঠানো হয়। হরিদেবপুর থানায় যাওয়ার পরে তার লিখিত অভিযোগ গ্রহণ করেন অফিসাররা এবং তারপরেই দুটি ধারায় মামলা শুরু করে পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে। বেশ, সঙ্গে থাকো সার্বিক। জোকা আইআইএম এর সেকেন্ড ইয়ারের পড়ুয়া, যাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। বয়েজ হোস্টেলে ডেকে ধর্ষণের অভিযোগ এক তরুণীকে, তরুণী অভিযোগ দায়ের করে এবং তারপরই গ্রেফতার। হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয় তরুণীর তরফ থেকে, তারপরই গ্রেফতার ওই পড়ুয়া। জোকা আইআইএম এ ধর্ষণের অভিযোগ, নির্যাতিতার বয়ান রেকর্ডের ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়েছে। পুলিশের নজরে ধৃত ছাত্রের ৩ জন বন্ধু, সন্ধ্যের পর কর্তব্যরত রক্ষীদের বয়ান রেকর্ড, বয়েজ হোস্টেলের সুপার সহ বেশ কয়েকজনের বয়ান রেকর্ড। আরো ডিটেল জানাবো আপনাদের। আমার সঙ্গে রয়েছে আরো এক প্রতিনিধি অমিত। অমিত, কি হয়েছিল? অভিযোগ তো শুনলাম, তরুণী ইতিমধ্যেই অভিযোগ দেয়, তার পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে সেকেন্ড ইয়ারের ওই অভিযুক্ত পড়ুয়াকে। আরো ৩ জন বন্ধু নজরে রয়েছে, কেন তারা নজরে? তদন্তের গতি প্রকৃতি কোন দিকে, কিভাবে এগোচ্ছে, কি তথ্য এখনো পর্যন্ত উঠে এলো? দেখো, পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে তো নির্যাতিতা তরুণী বা যিনি অভিযোগ করছেন, অভিযোগকারিনী আইআইএম এ জোকা ইনস্টিটিউট থেকে বেরোনোর পর তিনি প্রথমে চলে গিয়েছিলেন ঠাকুরপুকুর থানাতে, যেহেতু ওটা একদম কাছে। ঠাকুরপুকুর থানার তরফে তরুণীকে রাতেই নিয়ে আসা হয়েছিল হরিদেবপুর থানায়, তারপর সেখানে লিখিত অভিযোগ হয়, মেডিকেল করানো হয় এবং তৎক্ষণাৎ হরিদেবপুর থানার তরফে একদম জোকা আইআইএম ইনস্টিটিউটে পৌঁছে যায় এবং সেখানে যাবার পর
সেখানেই কালকে রাতে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, রাতে যে সমস্ত পড়ুয়া হস্টেলে ছিলেন, বয়েজ হস্টেলে ছিলেন, তাদের এক প্রশ্ন এক্সামিন করা হয়েছে। অন্যদিকে 3 জন পড়ুয়া যারা এই যিনি অভিযুক্ত, যাকে গ্রেপ্তার করা হয়েছে পরমানন্দ, তার খুব ক্লোজ এই 3 জন পড়ুয়া এই মুহূর্তে পুলিশের নজরে রয়েছেন। তাদের এক্সামিন করার প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে পুলিশের তরফে। অন্যদিকে যারা কালকে নিরাপত্তা রক্ষী ছিলেন তাদের এক্সামিন করা হচ্ছে এবং হস্টেল সুপার তাকে এক্সামিন করা হচ্ছে। এবং সবচেয়ে বড় পয়েন্ট যেটি রয়েছে ইনভেস্টিগেশন পার্টের, সেটি হচ্ছে এই নির্যাতিতা তরুণী যিনি লিখিত আকারে যে অভিযোগ পুলিশকে জানিয়েছিলেন, একই সঙ্গে তার বয়ান পুলিশের কাছে বলেছিলেন, তার ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে, ধর্ষণের গ্রেপ্তার করা হয়েছে। সেই নির্যাতিতা তরুণীর গোপন জবানবন্দি করাতে চলেছে কলকাতা পুলিশ এবং ইতিমধ্যে আলিপুর আদালতে পুলিশের তরফে আবেদন জানানো হবে এবং আজকেই সম্ভাবনা রয়েছে এই নির্যাতিতা তরুণীর গোপন জবানবন্দি হওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুর আদালতে। কারণ কি ঘটনা ঘটেছিল সেটি ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি করাতে চাইছে পুলিশ। অন্যদিকে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে এবং তা এক্সামিন করার কাজ শুরু হয়েছে। এছাড়া বেশ কিছু প্রশ্ন কিন্তু উঠে আসছে এই ঘটনাকে কেন্দ্র করে। কারণ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠান যেটি কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে, সেখানে বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে বেশ ঠিক একেবারেই অমিত, অর্থাৎ শুধুমাত্র 3 জন বন্ধু নয় অভিযুক্ত পড়ুয়া, 3 জন বন্ধু যেমন নজরে রয়েছে পুলিশের, একই সঙ্গে নিরাপত্তা রক্ষীরা তারাও কিন্তু নজরে রয়েছে পুলিশের। তার কারণ নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে। জোকা আইআইএম এ ধর্ষণের অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় আলাপের পর। পরামর্শের অছিলায় ক্যাম্পাসে ডেকে জঘন্য কীর্তার। এখানেই এই নিরাপত্তা নিয়ে প্রশ্ন, কি করে নিরাপত্তা এড়িয়ে প্রবেশ করলো এই তরুণী। সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, খুব স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠবে, বয়েজ হোস্টেলে একজন তরুণী ঢুকছে, পরামর্শের অছিলায় ডেকে তার উপর জঘন্য কীর্তি করা হচ্ছে, নিরাপত্তা রক্ষীরা কোথায় ছিলেন? দেখো, যে হোস্টেলে ঘটনা ঘটেছে, হোস্টেলটি শুধুমাত্র বয়েজ হোস্টেল নয়, একই বিল্ডিংয়েই গার্লস এবং বয়েজ উভয় পড়ুয়ারাই সেখানে থাকেন। কিন্তু প্রশ্নটা সেইখানে নয় যে আইআইএম ক্যাম্পাস মূলত গোটা ভারতবর্ষের মধ্যে ম্যানেজমেন্টের সব থেকে এলিট ইনস্টিটিউট হিসেবে আইআইএমকে ধরা হয়। সেই ইনস্টিটিউটের একেবারে গেট থেকে শুরু করে ভেতরে যাওয়া পর্যন্ত প্রতি জায়গায় আমরা দেখেছি নিরাপত্তা রক্ষীদের কড়াকড়ি, সিসি ক্যামেরা সব কিছু রয়েছে। তা সত্ত্বেও আগের দিন তরুণী এখানে প্রবেশ করলেন, গেটের কাছে তিনি এন্ট্রি করেছেন তেমনটাই খবর। তবে যে হোস্টেলে যখন তাকে নিয়ে যাওয়া হলো, একজন ভিজিটর হিসেবে তিনি যখন হোস্টেলে যাচ্ছেন, আইআইএম এর সবকটি হোস্টেলের গাইডলাইন হিসেবে এইরকমই রয়েছে যে বাইরে থেকে কাউকে নিয়ে আসলে সে কমন এরিয়ায় ওয়েট করতে পারে, তবে কারোর রুমে যাওয়ার নিয়ম কিন্তু সেই অর্থে নেই। সেক্ষেত্রে কিভাবে একজন তরুণী একজন ছাত্রের রুমে গেল, এই প্রশ্নটা সব থেকে বড়। এবং যদি কেউ গিয়েও থাকে সেক্ষেত্রে কোনো রকম ভিজিটার্স লগবুকে কেন এন্ট্রি করা হলো না হোস্টেলের বাইরে, সেই প্রশ্নটাও কিন্তু উঠছে। স্বভাবতই এই গোটা ঘটনা যে ঘটেছে তা কোনো রকমভাবেই যে নথিভুক্ত করা হয়নি সেই বিষয়টা কিন্তু কার্যত পরিষ্কার। এবং সেইখান থেকে যখন তরুণী কালকে বেরিয়ে আসেন, সেক্ষেত্রেও কোনো নিরাপত্তা রক্ষীর নজরে তিনি কিভাবে পড়লেন না সেই নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে। অর্থাৎ এই এত বড় একটা প্রিমিয়াম ক্যাম্পাস, সেখানে কিভাবে নিরাপত্তায় এত বড় সড়ো গলদ থেকে গেল সেই নিয়ে প্রশ্নচিহ্ন কিন্তু থেকেই যাচ্ছে। সঙ্গে থাকুন। হস্টেলের গেটে নিরাপত্তা রক্ষী থাকে? হ্যাঁ থাকে। হস্টেলে ঢুকতে গেলে কি নিয়ম পালন করতে হয়? ক জায়গায় এন্ট্রি করতে হয়? আমাকে ওখানে 2 জায়গায় এন্ট্রি করতে হয়। মানে এখানে করতে হয় আবার ভেতরে কি? বাইরের লোকজন কি এখানে ঢুকতে পারে এরকম সচরাচর? না, আপনার কি কোনো পরিচয়পত্র দেওয়া আছে? হ্যাঁ, যেখানে সব ঢুকতে গেলে? দেওয়া আছে। আপনার আইআইএম এর কোনো একটা পরিচয়পত্র আছে, তাই তো? সেটা দেখে আপনাকে প্রবেশ করতে হবে। আচ্ছা, কোনো ভিজিটর আপনার সঙ্গে যদি কেউ আসে তার ক্ষেত্রে কি নিয়ম? তাকেও নাম লিখতে হবে এখানে। ক্যাম্পাসে বা হস্টেলের রুমে ঢুকতে গেলে কি নিয়ম রয়েছে? মানে সেখানে নিয়ম রয়েছে যে এখানে ওনাদের আগে এন্ট্রি করতে হবে, সেখানে গিয়েও এন্ট্রি করতে হবে, ওইখানে সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলতে হবে, তারপরে ঢুকতে। একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। আইআইএম কলকাতা কর্তৃপক্ষের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া এসছে কিনা আরো জানানোর চেষ্টা করব আপনাদের। সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, কর্তৃপক্ষের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেল এই ঘটনার পর? দেখো, এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো ব্রিফিং বা কোনো রকমভাবে তাদের তরফে কোনো প্রেস রিলিজ বের করা কোনো কিছু কিন্তু এখনো পর্যন্ত করা হয়নি। তবে কর্তৃপক্ষ সূত্রে যেটা খবর আমরা পেয়েছি, তারা গোটা বিষয়টি যেহেতু পুলিশের তদন্তাধীন রয়েছে, পুলিশকে তারা তদন্তে সহায়তা করবেন এবং সেক্ষেত্রে
কি ঘটনা ঘটেছিল সেই ক্ষেত্রে যদি পুলিশি কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে তারা একটি পরবর্তীতে একটি প্রেস রিলিজ হিসেবে একটি বয়ান তারা দেবেন, তেমনটাই কিন্তু তারা জানিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো বয়ান বা এই ঘটনা কিভাবে নিরাপত্তার এত বড় ফাঁক থেকে গেল এই গোটা ঘটনাটা ঘটার ক্ষেত্রে, সেই গোটা বিষয় নিয়ে কিন্তু কোনো সদুত্তর এখনো পর্যন্ত কর্তৃপক্ষের তরফে পাওয়া যায়নি। প্রিয়াঙ্কা, বেশ, নজর থাকবে আমাদের। আইআইএম এ ধর্ষণের অভিযোগে এবার নয়া মোড়। অভিযোগকারীর বাবার বয়ান ঘিরে ধন্দ। মেয়ে গাড়ি থেকে পড়ে আহত বলে দাবি করছেন বাবা। জোর করে অভিযোগ লিখিয়ে নেওয়ারও দাবি করছেন তিনি। সরাসরি রয়েছে আমার সঙ্গে প্রতিনিধি অর্পণ। অর্পণ, অভিযোগকারিনীর বাবা, তার দাবি কি? কি অভিযোগ? তিনি নতুন করে কোনো অভিযোগ করছেন কি? দেখো, এই অভিযোগ তার মেয়ে লেখেনি, এটা তিনি স্পষ্টভাবে বলেছেন। পাশাপাশি আরও বলেন যে অটোয় করে ফেরার সময় অটোর থেকে পড়ে যান এবং সেখানেই অসুস্থ হন। তারপর তার বাবাকে 9:34 নাগাদ ফোন করেন। এরপরে তিনি যখন যান, মেয়ে হাসপাতালে আছে বলে তিনি শোনেন। হাসপাতালে গিয়ে দেখেন মেয়ে থানায় চলে এসেছে। তারপর তিনি থানায় দীর্ঘক্ষণ ছিলেন। সব ভোর 5টা নাগাদ তিনি বাড়ি এসেছেন। এমন কোনো ঘটনা ঘটেনি বলে মেয়ে তার বাবাকে জানিয়েছে এবং তিনি যেটা অভিযোগ করছেন, যে অভিযোগ হয়েছে সেই অভিযোগ তার মেয়ে লেখেনি। কোনো কেউ এই অভিযোগ লিখেছে এমনটাই তার দাবি এবং তিনি জানাচ্ছেন যে অফিসারদের সঙ্গে তার কথা হয়েছে। তার মেয়ে মেডিকেল করাতে রাজি হননি এবং এর পাশাপাশি যে অভিযোগ হয়েছে বলে প্রকাশ হয়েছে সেই অভিযোগ থানাতে তার মেয়ে করেনি। অর্থাৎ তার বাবার যে বয়ান, সেই বয়ানে কিন্তু একাধিক অসঙ্গতি পাওয়া যাচ্ছে। সেখানে তার মেয়ে অটোতে করে ফিরছিল, সেখান থেকে পড়ে গিয়ে আহত। তাহলে এই ছেলের সঙ্গে কিভাবে যে অভিযুক্ত তার পরিচয় জানতে চাওয়া হয় যে পূর্ব পরিচিত কিনা, তিনি স্পষ্ট জানিয়ে দেন যে ছেলে কথা উঠে আসছে। অভিযোগকারিনীর বাবার বক্তব্যে ধোঁয়াশা থেকে যাচ্ছে। বাড়ি ফেরার পর আপনি কথা বলেছেন? হ্যাঁ, কথা বলেছি। ও বললো না, আমার কেউ টর্চারও করেনি আর আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার কিছু করেনি। ধর্ষণের অভিযোগে তো গ্রেফতার হয়েছে। আমি আর জানি না ওটা ঠিক। কি চাইছেন আপনারা? কি চাইছেন? আমরা কি জানি, আমার মেয়েকে ফিরে পেয়েছি। আমার মেয়ে নর্মাল। যার সঙ্গে যে অ্যারেস্ট হয়েছে তার সঙ্গে মেয়ে কি সম্পর্ক আপনি জানতে পেরেছেন? কোনো সম্পর্ক নেই। মেয়ে কি করতে গিয়েছিল কালকে? মেয়ে ও যেখানে স্টাডি করে সেখানে একটা কি কাগজ জমা দিতে গিয়েছিল। তারপরে ছেলের সঙ্গে কিভাবে পরিচয় হলো? আমি সেটা এখন বলতে পারছি না। কি মনে হয়, মেয়ে কি মানসিক ভাবে ভেঙে পড়েছে? না না, সে স্ট্রং। এসে আপনার মেয়ে হরিদেবপুর থানায় কমপ্লেন লেখেন? হরিদেবপুর থানা ওকে কোথা থেকে পেয়েছে আমি জানি না। ওরা বেশিক্ষণ কথাবার্তা আমার সঙ্গে বলে। কমপ্লেন ও বললো আমাকে বলেছে, আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছে যেগুলো আমার মতে। হ্যাঁ, রাত্রি 9:40 মেয়ে ফোন করেছিল যে ও গাড়ি থেকে পড়ে গিয়ে মানে খুব জোরে গুরুতর অসুস্থ হয়ে গেছে। পরে ওর সেন্স চলে যায়। খোঁজাখুঁজির পর ওর লোকেশনে জানতে পারলাম যে পিজিতে ওখানে আছে এবং গিয়ে ওখানে খোঁজ খবর নিয়ে তারপরে জানতে পারি যে ও হরিদেব থানা ওকে রেস্কিউ করে রেখে দিয়েছে। ওরা একটা অন্য অভিযোগের কথা বলেছে, কিন্তু আমার মেয়ের কাছে আমি যা জানলাম যে এরকম কোনো ঘটনাই ও বলছে ঘটেনি। আমাকে পুলিশ বলছিল আপনি মেডিকেলে গিয়ে এই বলবেন, আমি সেগুলো কিছু বলিনি। ও বলেছে